আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই পর্বে আমরা দেখব হোম মেনুর অধীনে এডিটিং সেকশনের মধ্যে থাকা ফাইন্ড অপশনের কাজ। আমরা যখন এই আইকনটির উপরে মাউস নিয়ে হভার করব তখন নিচে একটি পপ আপ আসছে, সেটি হচ্ছে ফাইন্ড, আর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। আপনি এই ফাইন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইন্ড অপশনটি ওপেন হয়ে যাবে, অথবা আপনি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করবেন তাহলে কিন্তু আপনার ফাইন্ড অপশনটি ওপেন হয়ে যাবে। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু ফাইন্ড অপশনটি অ্যাক্টিভ করতে পারেন। ফাইন্ড অপশনের মানে হচ্ছে আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে থাকা অনেকগুলো টেক্সটের মধ্যে নির্দিষ্ট কোনো টেক্সটকে খুঁজে বের করা। ধরুন আমার এই ওয়ার্ড ফাইলের মধ্যে অনেকগুলো টেক্সট রয়েছে। দেখুন আমার এই ওয়ার্ড ফাইলের মধ্যে প্রায় ৮,৮৫১টি ওয়ার্ডস রয়েছে এবং ১৯টি পেজ রয়েছে। তার মধ্যে থেকে আমার নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে খুঁজে বের করার জন্য আমরা ফাইন্ড অপশনটি ব্যবহার করব, যা আমরা সহজে খুঁজে বের করতে পারি। প্রথমে ফাইন্ড অপশনটি অ্যাক্টিভ করার জন্য আমরা এই ফাইন্ড অপশনে ক্লিক করব, অথবা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এফ প্রেস করব। প্রেস করার পরে দেখুন এই যে এখানে সার্চ ডকুমেন্ট, আমি কোন ওয়ার্ডটি ফাইন্ড করতে চাচ্ছি অর্থাৎ খুঁজে বের করতে চাচ্ছি সেটি কিন্তু এখানে টাইপ করব। এই যে এই বক্সে আমি যদি লিখি কম্পিউটার, অর্থাৎ আমার ডকুমেন্টের মধ্যে থাকা সমস্ত লেখাগুলোর মধ্যে কত জায়গার মধ্যে কম্পিউটার লেখাটি রয়েছে এবং সেটি কিভাবে দেখব তা কিন্তু আমি এখানে সার্চ করার সাথে সাথে আমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার যত জায়গার মধ্যে কম্পিউটার লেখাটি রয়েছে তত জায়গার মধ্যে কিন্তু ইউলু মার্ক করে আমার কম্পিউটার লেখাটি শো করতেছে। দেখুন যত জায়গার মধ্যে রয়েছে ঠিক তত জায়গার মধ্যে কিন্তু ইউলু মার্ক করে আমার লেখাটি দেখাচ্ছে। এবং আমার ওয়ার্ড ফাইলের মধ্যে থাকা সমস্ত টেক্সটগুলোর মধ্যে সর্বমোট 23 জায়গার মধ্যে আমার এই কম্পিউটার লেখাটি রয়েছে। এই যে এখানে দেখুন 23 রেজাল্ট, অর্থাৎ আমার ওয়ার্ড ফাইলের মধ্যে থাকা 23 জায়গার মধ্যে এই কম্পিউটার লেখাটি রয়েছে। তারপর এই নিচে দেখুন যে প্যারাগ্রাফ, অর্থাৎ আমার ওয়ার্ড ফাইলের মধ্যে থাকা যতগুলো প্যারাগ্রাফ রয়েছে প্রত্যেকটি প্যারাগ্রাফের কোন জায়গার মধ্যে আমার কম্পিউটার লেখাটি রয়েছে সেটি কিন্তু এখানে বোল্ড অবস্থায় দেখাচ্ছে। এই যে দেখুন প্রথমে আছে কম্পিউটার বোল্ড, তারপর এই যে এখানে বোল্ড, সব জায়গায় কিন্তু যে যে জায়গায় আমার কম্পিউটার লেখাটি রয়েছে সেই জায়গায় কিন্তু বোল্ড অবস্থায় আমার কম্পিউটার লেখাটি দেখাচ্ছে। আপনারা চাইলে এভাবে কোনো লেখাকে সার্চ করে খুঁজে বের করতে পারেন, অর্থাৎ ফাইন্ড অপশনটি ব্যবহার করে খুঁজে বের করতে পারেন। তারপর দেখুন ফাইন্ড অপশনের পাশে একটি ড্রপ ডাউন আইকন আছে। আপনি যখন এটিতে একটি ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে দেখুন অ্যাডভান্স ফাইন্ড। আপনি যখন এটিতে একটি ক্লিক করবেন, ক্লিক করার পর এমন একটি উইন্ডো ওপেন হবে। প্রথমে যে অপশনটি আছে সেটি হচ্ছে ফাইন্ড। আমরা ইতিপূর্বে যেটি দেখেছি কোনো লেখাকে খুঁজে বের করার জন্য আমরা ফাইন্ড অপশনটি ব্যবহার করতে পারি। ধরুন এখান থেকে আমি কম্পিউটার লেখাটি ফাইন্ড করব, অর্থাৎ খুঁজে বের করব, সেজন্য এখানে এটি লিখলাম। লেখার পরে আপনি যখন ফাইন্ড নেক্সটে ক্লিক করবেন, অর্থাৎ ধারাবাহিকভাবে প্রথম কম্পিউটার লেখাটির পরে যে কম্পিউটার লেখাটি আছে সেটি কিন্তু এখানে মার্ক অবস্থায় থাকবে। আপনি যখন আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করবেন তারপরেরটি আসবে, এভাবে ধারাবাহিকভাবে একটির পর একটি চলে আসবে। এর পাশে দেখুন আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে রিপ্লেস। আপনি যখন রিপ্লেসে ক্লিক করবেন প্রথম হচ্ছে ফাইন্ড হোয়াট, অর্থাৎ আপনি কি খুঁজতে চাচ্ছেন, এবং রিপ্লেস উইথ, আপনি ওই লেখার পরিবর্তে কোন লেখাটি রিপ্লেস করতে চাচ্ছেন সেটি এখানে দিবেন। প্রথমে দেখুন আমি এখানে দিলাম কম্পিউটার। কম্পিউটার, এই কম্পিউটার লেখাটির পরিবর্তে আমি আমার ওয়ার্ড ফাইলের মধ্যে থাকা যত জায়গায় কম্পিউটার লেখাটি রয়েছে সব জায়গায় কম্পিউটারের পরিবর্তে আমি দেব ল্যাপটপ। সেজন্য আমি এখানে ল্যাপটপ লিখব। লেখার পরে প্রথমে আপনি যখন ফাইন্ডে ক্লিক করবেন তাহলে দেখুন এই যে এখানে দেখাচ্ছে আমার এটি, অর্থাৎ এখানে আছে। আপনি যখন রিপ্লেসে ক্লিক করবেন যে লেখাটি সে সার্চ করে খুঁজে পেয়েছে সেটি কিন্তু রিপ্লেস হয়ে যাবে, মানে একটি একটি করে রিপ্লেস হবে। আপনি যখন রিপ্লেস অলে ক্লিক করবেন তাহলে দেখুন আমার ওয়ার্ড ফাইলের মধ্যে থাকা টোটাল 22 জায়গার মধ্যে সে কম্পিউটার লেখাটি পেয়েছে এবং ল্যাপটপ দিয়ে সে রিপ্লেস করে দিয়েছে, সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। অল ডান উইল মেড 22 রিপ্লেসমেন্ট, অর্থাৎ 22 জায়গার মধ্যে সে আমার কম্পিউটার লেখাটি পেয়েছে এবং ল্যাপটপের লেখা দিয়ে সেটি কিন্তু রিপ্লেস করে দিয়েছে। এখন যখন আমি ওকেতে প্রেস করব তাহলে দেখুন আমার ওয়ার্ড ফাইলের মধ্যে থাকা যত জায়গায় কম্পিউটার লেখা ছিল
সব জায়গায় কিন্তু ল্যাপটপ দিয়ে রিপ্লেস করা হয়েছে। আপনারা চাইলে এভাবে রিপ্লেস করতে পারেন। তারপর যে অপশনটি আছে সেটি হচ্ছে গো টু। আপনি যখন গো টুতে ক্লিক করবেন তখন এমন একটি উইন্ডো ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই যে দেখুন, প্রথমে হচ্ছে পেজ, সেকশন, লাইন, বুকমার্ক, কমেন্ট, তারপর হচ্ছে অনেক অপশনই রয়েছে। সচরাচর আমাদের যেটি কাজে লাগে সেটি হচ্ছে পেজ, সেকশন বা লাইন। ধরুন আমার ওয়ার্ড ফাইলের মধ্যে টোটাল পেজ রয়েছে 19টি। এখন আমি চাচ্ছি আমি 18 নাম্বার অথবা 15 নম্বর পেজে যাব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে হচ্ছে আমরা ম্যানুয়ালি পেজ স্ক্রল করে যেতে পারি, অথবা আপনি চাইলে খুব সহজেই যেতে পারেন। সেটি হচ্ছে গো টুতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে পেজ সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ইন্টার পেজ নাম্বার, আপনি কত নাম্বার পেজে যেতে চাচ্ছেন সেইটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরুন এখান থেকে আমি 15 নাম্বার পেজে যেতে চাচ্ছি। 15 লেখার পরে আপনি যখন গো টুতে ক্লিক করবেন তাহলে দেখুন অটোমেটিকলি সে কিন্তু আমাকে 15 নাম্বার পেজে নিয়ে চলে আসছে। এই যে দেখুন আমার পেজ কিন্তু 15/19, অর্থাৎ আমি 15 নাম্বার পেজের মধ্যে আছি। আপনারা চাইলে এভাবে গো টু অপশনটিও ব্যবহার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।